দুঃখিনী, কাকে দেখলে চিনতে পারেন? স্যার আমার কাউকে এতটা মনে নেই। বাংবাড়ি কইতার ঠিকানা কইতারা সিলেট না 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 দিছেন এক বেদি বেটি নাই না, একটা লোক নিয়ে এসেছিল। মানে মা তো মারে তো আর দুঃখ দেওয়া না, মারে কেন মারা যাইব? দুঃখিনী, এটা তাহলে আপনার পরিবার। কইতারা না আপনার পরিচয়? আমি ওনার বাসায় একসাথে থাকি, প্রতিবেশী। প্রতিবেশী। হ্যাঁ, নাম কি আমি আপনার? বলছি আমার নাম গুনাই বিবি। গুনাই বিবি। ঠিক আছে। উনি মূলত এখানে নিয়ে ও, উনি ভিডিওটা দেখে তারপরে হচ্ছে আমি হলো। প্রথম ফোন দিছিলাম। আচ্ছা আচ্ছা, ওনার সম্পর্কে জানছেন কিভাবে? জানছি মানে ওনারা তো যে ওনারা নিয়ে কাজে দিছে, পরে শিয়ানা হয়েছে, পরে মনে করেন বিয়ে দিব। তাহলে একজনের মাধ্যমে আমরা জানতে পারছি যে একটা মেয়ে আছে, বিয়ে দিব। তো ওর আবার একটু সমস্যা হয়েছে চোখটার, এই কারণে আমরা দেখিয়ে আনছি। আচ্ছা, দেখে আনার পরে আমি কইলাম যে আমরা তো এই অনুষ্ঠানটা এই দেখি। ছেলে কি হয় আপনার? আমরা এক বাসায় থাকি। ও, এক বাসায় থাকেন। পাশাপাশি, হ্যাঁ। আচ্ছা। তারপরে আমি বললাম কি যে না, আমরা তো ওই ওরে বিয়ে করাইবো, তাহলে আমরা মেয়েটা দেখে আসি। আচ্ছা তাহলে আমরা যা দেখলাম পরে আমার পছন্দ হয়েছে। আচ্ছা। পছন্দ হয়েছে পরে ওরা নিয়ে গেলাম, ও পছন্দ হয়েছে। তারপরে বিয়ে সিদ্ধ হইলো। আসার পরে আমরা বললাম, আমি বললাম আর কি যে এই আমি তো এই অনুষ্ঠানটা দেখি, তোমার আমি এটা দেখি কি করতে পারি। তারপরে ওই টিভির থেকে ফোন নাম্বারটা নিয়ে ফোন দিলাম। হ্যাঁ, ঠিক আছে, আসেন দুঃখিনী, আপনি উপরে যাবেন, ওনারা দুজন নিচে থাকবে, আমরা পরে ডাকবো। আসেন। আপনি তো জানেন, এই ভিডিওগুলো তো দেখছেন, আমাদের আপডেট ভিডিও, এখানে একটু বসতে হয়, ঠিক আছে? 10-15 মিনিট একটু বসেন, আমরা যারা আসছে ওদের সাথে কথা বলে ভিতরে চলে আসবো। জি। আসসালামু আলাইকুম ভাই, বসেন। বসেন। নাম কি আপনার? আমার নাম মির্জা আলী। মির্জা আলী। জি। দক্ষিণের কি হন? উনি আব্বা। উনি বাবা। আপনার নাম? লাল বানু। আপনি তো মন খুলে কথা বলেন, ভয় পেতেছেন কেন? কথা বলছে না যে ফুপুর নাম লাল বানু, ফুল বানু? হ্যাঁ বলছে। আচ্ছা, আপনার নাম? ওর নাম কি? নাম কইতা? নাম হ্যাঁ, হাবুনি। কি হয়? দাদি হয়। দুঃখিনী দাদি হয়। আপনার নাম? আমার নাম পারুল বেগম। আমি দুঃখিনীর আম্মু। আপন মা? না, সৎ মা। সৎ মা। ঠিক আছে। আপনার নাম ভাই? আমার নাম মাসুদ। মাসুদ। আপনি কি হন? ফুফাতো ভাই। ফুফাতো ভাই। জি। আচ্ছা। ওর মায়ের নাম ছিল কুলসুম। জি। কুলসুম কি আপনার সঙ্গে সংসারে আছে? না, না, মারা গেছে। মারা গেছে। ওকে বলছিল আমার মা মারা গেছে। হ্যাঁ বলছে। হ্যাঁ, মা অসুস্থ হয়ে মারা গেছে। আচ্ছা। তারপরে তারপরে বলছে মির্জা আলী। আপনি মির্জা জি, আলী? মির্জা আলী। আপনার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, হ্যাঁ। বৃহত্তর ময়মনসিংহ না? এই যে করগার বাজার কি বলছে এটা? করগার বাজারের কাছে। আচ্ছা, ঠিকই আছে। দাদির নাম আবুনি, যে আবুনি আসছে। লাল বানু তো আসছে। ফুলবানু মারা গেছে। মাসুদ এবং সবাই আসছে। সবাই আসছে। আপনি পাইলেন কিভাবে, এটা একটু বলেন। আমরা ভাই পেয়েছি ততটা, যে ভিডিও যেদিন পাবলিশ করি বা তারপরের দিন আমি বিভিন্ন ভাবে চেষ্টা করছিলাম যে করগার বাজার, এটা হচ্ছে ইয়েতে আছে, কিশোরগঞ্জে আছে। তো ওইখানকার ইউপি সদস্য যারা আছে, অনেক কয়েকজনকেই ফোন দেওয়া হয়। মূলত ওইখানকার একজন ইউপি সদস্য, ওনার নাম হচ্ছে শাহজাহান। উনি পরের দিন আমাকে তথ্য দেয়। আচ্ছা। যে প্রথম দিন যেদিন আমি ফোন দিই, তারপরের দিন সকালবেলা মাসুদ ভাইয়ের বাড়িতে গিয়ে মূলত ফোন দেয়, যিনি ফুফাতো ভাই, ওনার নাম বলেছে মাসুদ। ওনার কাছে গিয়ে ফোন দেয় যে এই হচ্ছে ওর ফুফাতো ভাই, আপনি ওর সাথে কথা বলেন।
আপনার নাম তো পারুল না? জি ওর আপনার কথা বলছে। আপনাদের মেয়ে ভিতরে আছে, কাকে দেখলে চিনবে? মেয়ে কাকে দেখলে চিনবে বলেন? কার সাথে ছোটবেলায় সবচেয়ে বেশি? সব থেকে ছোটবেলা তো মা তারে আর হলো দাদি দুজন। আচ্ছা, মা বলতে মানে এই লোকে আমি মানে ঝগড়া করে শাশুড়ি। গেছিল গা মামার সাথে ঝগড়া করে টাকা গেছিল গা আচ্ছা আপনি বলছেন। টাকা যাওয়ার পরে তারপরে যে উনির কাছে আসিল। আচ্ছা তাইলে এই যে দাদি আর হচ্ছে বাবা দুজনকে পাঠান, পরে আপনাদের জন্য বাইরে নিয়ে আসবো। মেয়ে ভিতরে আসছে, আমরা ডাকতেছি একটু পরে। ঠিক আছে? কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা যায়নি। দুঃখিনী, কাকে দেখলে চিনতে পারেন? স্যার আমার কাউকে এতটা মনে নেই। চেহারা মনে নাই? জি আচ্ছা সমস্যা নাই, চেহারা দেখে যদি চিনতে পারেন তো ভালো, না চিনতে পারলেও সমস্যা নাই। ঘটনা যেগুলো মনে আছেন, আবার আপনার মনের মধ্যে যেগুলো ঘটনা আছে এগুলো একটু মিলাই টিলাই জিজ্ঞেস করে তারপরে মিলাই নিতে হবে যে এরা পরিবার কিনা। এমন অনেক বিষয় থাকতে পারে যেটা শুধু আপনি জানেন আর ওরা জানে, আমি হয়তো জানি না। জি সো ওইগুলো একটু পরীক্ষা টরীক্ষা নিয়ে তারপরে হলো ইয়ে করে নিন। হ্যাঁ, আপনি যাদের নাম বলছেন, যেভাবে বলছেন হুবহু মিলেছে, এরকম একটা পরিবার আসছে আপনার জন্য। ঠিক আছে, দেখেন কি দাঁড়ায়। ওই যে যান। আমার বই গো, এটা আয়ো চিনছেন আপনি? বই গো, আয়ো হ্যাঁ ঠিক আছে। আমার বই গো, আয়ো আমি থাকতে থাকতে আইছি গো, আমার দেখতো গো বাবা। হ্যাঁ চিনছো আমার? চিনছো? তোমাকে আমি তো দেখছিলাম ঢাকায় একদিন। আমি ঢাকা তো রিক্সা চালাই না, আমি তোমাকে কোনো সময় চালাই না। আমি দেওয়ার আগে চালাইছি রিক্সা, দেওয়ার পরে আর রিক্সা চালাই না। আমি জিন্দগি চালাই না রিক্সা। বসেন, বসেন না সবাই, সবাই একটু কষ্ট করে বসেন। বসেন দাদি, বসেন। ভাইজান বসেন ওখানে। দুজন দাদি এই পাশে আসে, এদিকে চেপে বসেন একটু, নাতিরে মাঝখানে দেন। হ্যাঁ হ্যাঁ বসেন, আপনিও বসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি তো দেখে চিনেই ফেলছেন, তাহলে তার আমাদের কাজ সহজ হয়ে গেল। যাক, কি হয়েছিল মেয়েটারা কেমনে হারাইছেন একটু বলেন তো, আপনাদের কাছ থেকে একটু শুনি। সঠিক মনে করেন উনি কইতে পারবো, আমার মা কইতে পারবো। আমি বাড়ি রাগ করে হ্যাঁ আমার মেয়ের তুই আসছিলাম, আচ্ছা বুঝলেন? আচ্ছা, তারপরে? আমার মা মনে করেন খার কাছে টাকা দিল। হুম, একটু বলতে পারবেন কি হয়েছিল, ঘটনা কি ঘটছিল একটু বলতে পারবেন? কেমনে নাতি হারাইলো আপনার, মনে আছে? কি করছিলেন? নাতি কই গেছিল? ছেলে আইনা দিছিন ঢাকা, ঢাকা আইনা দিছিন। না না দিছেন এক বিডি। ওই বেডি আপনার কাছ থেকে কেমনে নিল? বেটি নাইনের তো একটা লোক নিয়ে এসেছিল। আচ্ছা তোর বোনা আছে, তাই এলে মরে গেছে। যে নিয়ে এসেছিল মারা গেছে, মানুষের অভিশাপে মারা গেছে। আমার মুখ আপনারা জানছেন কিভাবে মেয়ে হারানোর পরে? আপনাদের কাছে খবর গেছে কেমনে? ওই যে আপনারা মনে করেন এই যে আমি 1.5 বছর 2 বছর পরে বাড়িতে গেলাম, হ্যাঁ গেছিন গেল মামা আমার মেয়ে কই, ঠিক আছে? মেয়ে তো দেখছি বাসায়। কই বাসায় দিছ? ঢাকা। ঢাকায় বাসায় দিছ, কি কারণে দিবে আমার তো জিজ্ঞেস করলাম না, কোন কারণে দিবে? মানে মা তো মারে তো আর দুঃখ দেওয়া না, মারে কেন মারণ যাব? তবে আমি ডর ভোট দিয়েছি, তোমার নামে কেস লাগাই দিব, হ্যান আমার মেয়ে আইনে যাও। এ সময় তো আপনার মোবাইল টোবাইল কোনটা আসেন না, ঠিক আছে? যে আমিও চিনি না কখনো দিছে না দিছে, তাও তো চিনি না, বুঝলেন? তবে আমি মতামত আমি অনেক বিষাইছি, আচ্ছা অনেক আচ্ছা। বিষয় আর কোথায় বাসা বাড়ির ভিতরে মানুষ পাওয়া যায়।
এই এতদিন পরে যে মেয়ে বের হয়েছে, ভিডিও দেখে কেমন লাগছে? ভিডিও আমার ভালোই লাগবে। হ্যাঁ, এতদিন পরে আপনি খোঁজ পাইলেন ভিডিওর মাধ্যমে যে আপনার মাইয়া পাওয়া গেছে। ভালোই লাগবে। তো মনে হয় মায়া পাওয়া গেছে, ঠিক আছে, তো আমরা ফুর্তি দিয়ে আছি, সমস্যা নাই। মনে হয় মানে তো মনে হয় আমার না মায়ের বিলে বিয়ে হয়ে গেছে। বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা আছে আপনার? বাচ্চা কাচ্চা নাই। আর ওর তো কুলসুম মা মারা গেছে কেমনে, ওর তো জানিও, মা অসুস্থ হয়ে মারা গেছে। হ্যাঁ, অসুস্থই বানাবে। হুম। মামুর বাড়ি ইয়ে কইতারা, ঠিকানা কইতারা, সিলেট না কইতারা না। তা তোমার যে এই যে মা আমার আছে, ইয়ার আছে, আর সিনবার দেখলে শোনেন, আপনারা দেখে চিনছে, এরা দেখে চিনছে, এটাই বেশি। দুঃখিনী, এটা তাহলে আপনার পরিবার? হ্যাঁ, জি নিশ্চিত? জি আচ্ছা, যেহেতু আপনি চিনে ফেলছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার দাদিকে চিনছি আমার দাদি। সবচেয়ে বেশি। যাক। কারণ আমি ওনার কাছেই ছিলাম। হ্যাঁ, ওটা বলছে আপনি ওনার কাছেই বড় হয়েছেন, এটাই বলছে। না, আমার মেয়ের আবার একটা তিল আছে না, এই গাল নামে তিল আছে না, একটা তিল দেখতো আমি। হ্যাঁ জি বয়স। হ্যাঁ 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 হ্যাঁ, তো তিল আছেন, চুল আছেন, শুরু সময় আপনার গমরি চুল, ভাঙ্গা ভাঙ্গা চুল, হুম। চুলটা আপনার চেহারা কপি তো, দেখে চিনতেছেন না? আপনার চেহারা হের চেহারা একরকম, ঠিক আছে, মানে গম স্কিনও এরকম। চুল মানে চুল 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 তো মানে দেওয়া হইতো না। হুম, চুল বাড়িতে গিয়ে দেখেন। আচ্ছা, তাইলে আমি আর কথা না বাড়াই, বাইরে যারা আসছে ওদের সাথে দেখা করে দিই। বাকি সবই তো মিলছে, আলহামদুলিল্লাহ। চলেন চলেন, সবাই চলেন। হ্যাঁ, ওই যে যান, দেখেন চেনেন নাকি আর কাউরে? কান্না করে তুমি আমি আছি দুঃখ নেই। এটা পারুন মানে হ্যাঁ, মাসুম ভাইয়া হুম, সবার কথা মনে আছে। খুঁজছি টাকা, তোর লাগে আমি দেখা গেছি, কহলার ফেয়ার করলে সমস্যা না, বাইরের মাধ্যমে খাইছি। সবার কথাই মনে আছে ওর। আল্লাহ পাওয়া গেছে তোমার। হুম, আসেন। ও সবারই দেখেই চিনছে। এই যে আপনাদের মেয়ের জামাই, মেয়ের জামাই, ওই যে আপনার শ্বশুর ডান পাশে, ও বোধহয় চোখে একটু কম দেখে না? জামাই কি চোখে কম? চোখে কম দেখে। আর উনি প্রতিবেশী, ওনার মাধ্যমে এই অনুষ্ঠানে আসছিল আর কি। ঠিক আছে, আমি আপনার অনুষ্ঠান তো প্রতিদিন দেখি, এমন দিন বাদ নেই যে না দেখি। যাই হোক, এখন কথা হলো দুঃখিনী, আপনি সব ঠিক পাইছেন? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আপনার জীবনের কষ্ট দূর হোক। এই তুমি কি করো, কিছু করো পেশায়? জি, আমি পরিচ্ছন্ন ব্যবসা করে আর অনলাইনে টুকটাক অনলাইনে ও আচ্ছা, ওই যে কি জানি কেন এগুলি মেডিকেল ও ঠিক আছে, আলহামদুলিল্লাহ। করে আর কি মিলাই ঝিলাই থাকে, এই ব্যবসা। ঠিক আছে। ওর কিন্তু জীবন অনেক কষ্ট গেছে, হ্যাঁ, এটা শুনছেন ভিডিওর মধ্যে দিয়ে। হ্যাঁ, একটু পাশে থাকেন, বাপ হিসেবে এটা আপনার দায়িত্ব এখন, ঠিক আছে? জামাই খুশি? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। নিচে গিয়ে মিষ্টি মুখ করেন সবাই, হ্যাঁ, শেষ করছি। স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলেন। আমি চা তো সেটা ছবি তুলতাম। আচ্ছা, অনেক দিনের শখ। আপনার শ্বশুরের লাগে ছবি তোলেন, এটা ইম্পর্টেন্ট, আমার সাথে ইম্পর্টেন্ট। স্যার, অনেক দিনের শখ ছিল। তুলবো ভাই, শেষ করি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা শেষ করলাম আজকের এই এপিসোড। এবং দুঃখিনী তার দাদিকে দেখেই চিনতে পেরেছে। এখানে একটা ডায়লগ ছিল যে তুমি কি এখনো বেঁচে আছো, এই লাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো আলহামদুলিল্লাহ, এটা একটা খুবই আনন্দ মুহূর্ত। আল্লাহ সবাইকে কবুল করুক। তো যাই হোক, দুঃখিনী এবং দুঃখিনীর পরিবারের কাছে ফেরার এই যে ভিডিওটি আমাদের এখানেই